একটি গণঅভ্যুত্থান, আর তাতেই র্যাপার কাম মেয়র থেকে পৌঁছে গেছেন হিমালয় কন্যা নেপালের ক্ষমতার মসনদে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পরপরই বালেন শাহ দিয়েছেন স্পষ্ট বার্তা, আভাস দিয়েছেন অতীতের ক্ষমতাসীনদের মতো প্রতিবেশী ভারত তোষণের পথে হাঁটবে না নতুন নেপাল, জবাব দেয়া হবে চোখে চোখ রেখে। আর এর প্রমাণ তিনি কথায় নয় দিয়েছেন কাজের মাধ্যমেই। ফিরিয়ে দিয়েছেন নেপালের কাঠমান্ডুতে আসা ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন প্রতিবেশী দেশের কোনো সচিবের সঙ্গে আলোচনায় বসবেন না তিনি। বৈঠকে বসতে হলে আসতে হবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই। আভাস দিলেন সিংহের লড়াই শুধুমাত্র সিংহের সঙ্গেই মানায়। একসময় রাজধানী কাঠমান্ডুর মেয়র পদে ছিলেন বালেন শাহ। কিছুটা হলেও তার নখদর্পণে আছে কূটনীতির বিভিন্ন স্তর, আর তাতেই তিনি বুঝে গেছেন প্রতিবেশী বাফার স্টেট খ্যাত নেপালকে তেমন গুরুত্ব দিচ্ছে না ভারত, দেখছে না হাই পলিটিক্যাল ডিপ্লোম্যাসির দৃষ্টিতে। গণঅভ্যুত্থানে জনপ্রিয়তার শীর্ষে থেকে প্রধানমন্ত্রী হওয়া বালেনের সঙ্গে আলোচনা সারতে তাই পাঠিয়ে দিয়েছে পররাষ্ট্র সচিবকে, আর এতেই নাখোশ হয়েছেন এই তরুণ তুর্কি। বালেনের এমন সিদ্ধান্তে নেপাল কেন্দ্রিক ভারতের পররাষ্ট্র নীতিতে লেগেছে বড় ধাক্কা। স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন সীমান্তে টানাপোড়েন আর বাণিজ্যিক প্রসঙ্গে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলোয় আর চলবে না মধ্যম পর্যায়ের কূটনৈতিক ধারা। আপোষ করা হবে না সম অধিকারের প্রশ্নে। প্রশ্ন যখন দুটি রাষ্ট্রের স্বার্থের, তখন আলোচনাও হবে সমমর্যাদায়। ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই অনেকেই বালেনকে দিয়েছেন ভারত বিরোধী তকমা। তবে সেটি মানতে নারাজ ভারত থেকেই পড়াশোনা সম্পূর্ণ করা এই নেপালি প্রধানমন্ত্রী। জেনজিদের কাছে জনপ্রিয়তার তুঙ্গে থাকা বালেন জানান, তার কাছে সবার আগে প্রাধান্য পাবে মাতৃভূমি নেপালের জাতীয়তাবাদ। নিষিদ্ধ করে দিয়েছেন বৈধ পরিচয়পত্র ছাড়া এখন থেকে ভারতীয়দের নেপালে প্রবেশ। ভারত সরকারের তরফ থেকে দেয়া ভোটার কার্ড, আধার কার্ডের মতো পরিচয়পত্র বা অন্যান্য গুরুত্বপূর্ণ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে মিলবে না নেপালে প্রবেশের অনুমতি। শুধু তাই নয়, নেপালকে ভারতের প্রভাবমুক্ত করার জন্য শুরু থেকেই তিনি নিয়েছেন কিছু কঠিন সিদ্ধান্ত। অখণ্ড ভারত ধারণার প্রতীকী প্রতিবাদ হিসেবে 2023 সালের জুন মাসে তার অফিসে টানিয়েছিলেন গ্রেটার নেপাল মানচিত্র। ধর্মীয় চলচ্চিত্র আদিপুরুষে জানকীকে ভারতীয় বলায় কাঠমান্ডুতে আরোপ করেছেন ভারতীয় চলচ্চিত্র প্রচারে নিষেধাজ্ঞা। চলতি বছরের এপ্রিলে ভারতীয় পণ্য আমদানিতে কড়া শুল্ক আরোপেও পিছপা হননি তিনি। জয় সরকার, ৭১।